আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন বাংলায় সংক্ষেপে পোস্টের মন্তব্যের ঘরে লিখুন, আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো। ছেলে সন্তানের জন্ম উপলক্ষে শ্বশুর বাড়িতে একটা ছাগল এবং নিজের বাড়িতে একটা ছাগল আকিকা দেওয়া যাবে কিনা, নাকি দুটো ছাগল একই জায়গায় জবাই করতে হবে? শ্বশুর বাড়ি এবং নিজের বাড়ির মধ্যে প্রায় 3 ঘন্টা দূরত্ব রয়েছে। বোন নীলুফা ইসলাম, আপনার প্রশ্ন উত্তর হলো আকিকা যেহেতু আপনার ছেলে হয়েছে, 2টি ছাগল দিতে হবে এবং 2টি ছাগলের ক্ষেত্রে একই জায়গায় দেওয়া আবশ্যক নয়। যদি শ্বশুর বাড়িতে একটা, বাবার বাড়িতে একটা, 2 জায়গায় 2টি ছাগল দেওয়া হয় তাতেও আকিকা হয়ে যাবে। এরপর প্রশ্ন হলো, আমার স্বামী মারা যাওয়ার পর আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। প্রথম সংসারে আমার সন্তান আছে, দ্বিতীয় সংসারেও সন্তান আছে। প্রথম স্বামীর ত্যায্য সম্পত্তি থেকে আমি যে সম্পদ পেয়েছি আমি মারা যাওয়ার পর, এতে কি আমার দ্বিতীয় সংসারের সন্তানরাও হকদার হবে? উত্তর হলো হ্যাঁ। আপনার যে সন্তানরা সরাসরি আপনার গর্ভ থেকে দুনিয়াতে এসেছেন, তারা সবই আপনার সন্তান। অতএব আপনি প্রথম স্বামী থেকে পান কিংবা দ্বিতীয় স্বামী থেকে পান, উপার্জন করে নেন কিংবা কেউ আপনাকে গিফট করুক, যে সম্পদগুলো আপনি রেখে যাবেন আপনার মৃত্যুর পর, সেগুলো আপনার সন্তানরা সবাই সেগুলোর ভাগ পাবে। হ্যাঁ, আপনার কোনো স্বামীর অন্য স্ত্রী থেকে আসা সন্তান যারা, তারা আপনার সন্তান, গর্ভস্থ সন্তান, আপনার গর্ভের সন্তান নয়, যার কারণে তারা আপনার মিরাসের অংশ পাবে না। এরপরে প্রশ্ন হলো, কোনো সংবাদ চোখের সামনে এলে যাচাই বাছাই করা ছাড়া তা প্রচার বা শেয়ার করা কি যা শুনে তাই রটানো সংক্রান্ত হাদিসে নিষেধাজ্ঞার আওতায় পড়বে? উত্তর হলো না, এটা ঢালাওভাবে পড়বে না। বরং যে সমস্ত সংবাদে সত্য মিথ্যার আশঙ্কা জোরালো আছে, বা যেগুলো মনে হতে পারে যে এগুলো কারোর পরে মিথ্যা অপবাদ হতে পারে বা অসত্য তথ্য হতে পারে, সেগুলো যাচাই বাছাই করা ছাড়া আমাদের প্রচার করা উচিত নয়। আর অথেন্টিক সোর্স থেকে যখন কোনো সংবাদ আমরা পাবো এবং এটা সত্য মিথ্যার সেরকম বেড়াজাল এখানে থাকার সম্ভাবনা ততটা নাই, সাধারণ একটা নিউজ যদি কোনো প্রতিষ্ঠিত কোনো মাধ্যমে আসে, তাহলে সেক্ষেত্রে সেটা প্রচার করা, এটা যাচাই বাছাই করা ছাড়া কোনো সংবাদ প্রচার করার অন্তর্ভুক্ত হবে না। ধরুন কোনো ব্যক্তির চরিত্র হনন করে কোনো নিউজ করা হলো, এবং আমরা জানি যে অনেক সময় টাকা পয়সার বিনিময়ে এ ধরনের হেনস্থা স্বীকার করা কিংবা দিনদার মানুষদেরকে আপনার বাজেভাবে উপস্থাপন করার এই প্রবণতা হয়ে থাকে। তো এই জাতীয় নিউজগুলোকে আমাদের যাচাই বাছাই করে তারপরে প্রচার করতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে ইনজা আকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, কোনো ফাসিক যদি কোনো সংবাদ দেয় এরকম, তাহলে সেটাকে তোমরা যাচাই বাছাই করবে। কারণ সেটা প্রচার করার পর হতে পারে তোমরা বিপদগ্রস্ত হবে। কারণ অসত্য কোনো কিছু যাচাই করে তোমরা বিপদে পড়তে পারো। এই জন্য যেটা সত্যাসত্যের আশঙ্কা আছে এবং সেখানে নানান কন্ট্রোভার্সি বা নানান ইস্যু থাকতে পারে বলে মনে হয়, সেগুলো যাচাই বাছাই করতে হবে। এছাড়া সাধারণ সংবাদ প্রতিষ্ঠিত গণমাধ্যমে আসলে সেটি প্রচার করতে আলাদা করে যাচাই বাছাই করা আবশ্যক নয়। আমিনা আক্তার লিখেছেন, আমার ঘরের পশ্চিম পাশে বাথরুমের দরজা, আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার বোন দরজা খুলে যাওয়া আসা করে। বাথরুমের দরজা খোলার কারণে আমার নামাজ হবে কিনা? উত্তর হলো যে নামাজ হয়ে যাবে, তবে আপনার ঠিক সামনে দিয়ে যদি অতিক্রম করার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আপনি হয় সুতরা জাতীয় কিছু দিয়ে দিবেন সামনে, যাতে করে তার বাহির দিয়ে আসা যাওয়া করে। আর না হয় আপনি এমনভাবে দাঁড়াবেন যে আপনার সামনের অংশটা দিয়ে সরাসরি তার হাঁটাহাঁটি না হয়, সাইড দিয়ে হাঁটাহাঁটি করলে আপনার নামাজে অসুবিধা নেই, তবে মনোযোগ আপনি ধরে রাখার চেষ্টা করবেন। এরপরে প্রশ্ন করছেন ইশিতা হাসান, আপনি লিখেছেন, আমার একটি শিশু সন্তান আছে, জন্মের পর তাকে দেখতে এসে আত্মীয় স্বজনরা টাকা দিয়েছিল, সেসব টাকা আমি খরচ করে ফেলেছি, এটা আমার জন্য জায়েজ কি না? এটার প্রকৃত মালিক কে? বনুশিতা হাসান, এর উত্তর হলো যে শিশু যে সমস্ত গিফট পায় সেগুলোর মালিক শিশু। যদি শিশুর অভিভাবক তথা বাবা মা তারা অভাবী হন, তাহলে সেক্ষেত্রে শিশুর যে গিফটের টাকা বা সম্পদ যেগুলো সে পেয়েছে সেগুলো থেকে শিশুর জন্য খরচ করতে পারেন। অর্থাৎ শিশুর জন্য যা খরচ করলেন সেটা নিজেরা কাটাকাটি করলেন। ধরুন আপনি 20,000 টাকা হাদিয়া পেয়েছেন বা 50,000 টাকার জিনিসপত্র উপহার পেয়েছেন, আপনি শিশুর জন্য এর চেয়ে বেশি খরচ ইতিমধ্যে করেছেন, তাহলে আপনি এটা রেখে দিতে পারেন যদি আপনি গরিব হন, অভাবী হন। আর সেটা যদি না হয়, তাহলে সেক্ষেত্রে শিশুর সেই টাকা বা উপহার সেটা আপনার জন্য রাখা জায়েজ নাই, বরং সেটা আপনি রেখে দিবেন, শিশু বড় হলে তাকে তার সম্পদ বুঝিয়ে দিবেন। আর যদি তার এটা আপনি খরচ করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে এটা ঋণ হিসাবে বিবেচিত হবে এবং পরবর্তীতে শিশুকে ঠিক যে পরিমাণ খরচ করেছেন সে পরিমাণ টাকা ফেরত দিতে হবে। ইসলামে এই লেনদেনের বিষয়গুলোকে একেবারে স্পষ্ট অবস্থান আমাদেরকে নিতে বলে।
বাবা এবং সন্তান আমরা তো সবাই এক এরকম মনে করি যে যার সম্পদের উপর যা ইচ্ছা তা খুশি করবার কোনো সুযোগ কিন্তু নেই।